আপনি কি কখনো ভেবে দেখেছেন মাটির হাজার ফুট নিচে লুকিয়ে থাকা এক টুকরো কালো খনিজ কিভাবে কয়েক মাসের ব্যবধানে রূপ নেয় এক শক্তিশালী ম্যাগনেটে, যে ম্যাগনেট ছাড়া আধুনিক প্রযুক্তি এক মুহূর্তও চলতে পারে না? হ্যাঁ, এটাই ম্যাগনেটের অবিশ্বাস্য যাত্রা। এই যাত্রা শুরু হয় পৃথিবীর গভীর গর্ভে। ভূতত্ত্ববিদরা স্ক্যান করে খুঁজে বের করেন কোথায় লুকিয়ে আছে নিউডিমিয়াম, আয়রন আর বোরনের মতো রেয়ার আর্থ খনিজ। তারপর বিশেষ ড্রিলিং মেশিন মাটিকে স্তরভেদে খুলতে থাকে, এমনকি বিস্ফোরণও করা হয় নিখুঁত হিসেব কষে। কোন দিক দিয়ে পাথর ভাঙবে, কতটা শক্তি লাগবে, একটুও যাতে আকরিক নষ্ট না হয়। খনি থেকে টনে টনে আকরিক যখন কারখানায় পৌঁছায়, তখন শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। প্রথমে পাথরগুলো ধুয়ে পরিষ্কার করা হয়, তারপর পাঠানো হয় গ্রাইন্ডিং সেকশনে, যেখানে বল মিল আর জেট মিল ঘন্টার পর ঘন্টা ঘুরে পাথরকে চুলের থেকেও সূক্ষ্ম পাউডারে পরিণত করে। এই পাউডার এরপর যায় ফ্লোটেশন ট্যাঙ্কে। বিশেষ কেমিক্যাল আর বাতাসের বাবলের সাহায্যে দামি খনিজ কণাগুলো ভেসে ওঠে, আর অনাবশ্যক অংশ নিচে পড়ে যায়। এই পুরো কাজটাই বদ্ধ চেম্বারের ভেতর, যাতে বিষাক্ত গ্যাস বা ধুলো বাইরে ছড়িয়ে না পড়ে। এবার শুরু হয় ম্যাগনেটের আসল জন্ম। নিউডিমিয়াম, আয়রন আর বোরন নিখুঁত মাতে মেশানো হয়, মিশ্রণ ঢোকে ভ্যাকিউম ফার্নেসে। বাতাস বের করে ভরে দেওয়া হয় আর্গন গ্যাস, কারণ সামান্য অক্সিজেনও ধাতুর গুণ নষ্ট করে দিতে পারে। তারপর ইন্ডাকশন ফার্নেসে 3000 ডিগ্রি ফ্যারেনহাইট তাপে ধাতুগুলো গলে টকবগে তরলে পরিণত হয়। মুহূর্তেই ঠান্ডা করে তৈরি করা হয় মেটাল চিপস। সেগুলো আবার গুঁড়ো করে বানানো হয় মাইক্রন সাইজের পাউডার। এবার সেই পাউডার ঢোকে স্টিলের ছাঁচে। ছাঁচের চারপাশে থাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, যার শক্তি কয়েক টেসলা পর্যন্ত পৌঁছায়। ফলে ক্ষুদ্র কণাগুলো হাজার কম্পাসের কাটার মতো একদিকেই সারিবদ্ধ হয়ে যায়। এরপর এই কাঁচা ব্লকগুলোকে পাঠানো হয় বিশাল ওভেনে। 2200 থেকে 2400 ডিগ্রি তাপে ঘন্টার পর ঘন্টা পোড়ানো হয়। এভাবেই দুর্বল ব্লকগুলো পরিণত হয় নিরেট শক্ত ধাতুর এক টুকরোয়। লেজার বা ডায়মন্ড কাটার দিয়ে এগুলোকে কেটে দেওয়া হয় নির্দিষ্ট আকার। তবুও এখনও এগুলো ম্যাগনেট নয়, এগুলো শুধু সাধারণ ধাতুর টুকরো। এবার আসে সবচেয়ে রোমাঞ্চকর ধাপ, ম্যাগনেটাইজেশন। মাত্র 1 থেকে 5 মিলিসেকেন্ডের জন্য হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করা হয়। এই মুহূর্তে চৌম্বক ক্ষেত্র পৃথিবীর স্বাভাবিক চৌম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। এভাবেই এক সাধারণ ধাতু পরিণত হয় সুপার পাওয়ারফুল ম্যাগনেটে। শেষে অটোমেটেড মেশিনে কোয়ালিটি চেক করা হয়, তারপর স্পেসার দিয়ে সাবধানে প্যাক করা হয় যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এভাবেই এই ছোট ম্যাগনেটগুলো ইলেকট্রিক গাড়ির মোটর, উইন্ড টারবাইন, এমআরআই মেশিন এবং অসংখ্য স্মার্ট প্রযুক্তির অদৃশ্য হৃৎপিণ্ড হয়ে ওঠে। পৃথিবীর গভীরের এক টুকরো সাধারণ পাথর আজ আমাদের আধুনিক সভ্যতার শক্তির উৎস। আজকের মতো এখানেই শেষ। আবার ফিরব নতুন কোনো বিজ্ঞান রহস্য নিয়ে। ধন্যবাদ।